শুধুমাত্র জাতীয় নির্বাচন আয়োজন নয়, এর পাশাপাশি জুলাই গণহত্যার বিচার আর সংস্কার করাও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নানা প্রতিবন্ধকতার কারণে অন্তর্বর্তী সরকার কাজ করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রাণিবিদ্যা বিভাগে জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। দায়িত্ব পালন করতে না পারলে সরকার তাদের পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলেও জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান আবারও স্পষ্ট করেন রিজওয়ানা হাসান। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই হবে নির্বাচন। আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব। এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। হ্যাঁ, আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জুলাই আন্দোলনের সুফল হিসেবে যারা উপদেষ্টা সহ বড় পদ পেয়েছেন, রাজনৈতিক দল গড়েছেন, তাদের শহীদের পরিবারে আরও বেশি খোঁজ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যাদের রক্তের উপর এই অন্তর্বর্তী সরকার, শহীদদের লিস্ট তাদের কাছে কেন নেই এমন প্রশ্ন তোলেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে জুলাই আগস্টে শহীদ এবং আহতদের সকলের পরিবারের দায়িত্ব নেবে বলেও জানান তিনি। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকার 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ আরমানের পরিবারের সাথে সাক্ষাৎকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের লেখাপড়ার সব দায়িত্ব গ্রহণ করা হয়। এই যে এত কথা বলছেন, এত ঘটনা, এত কাজের আপনারা কি বলে ফিরিস্তি শোনাচ্ছেন, কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। জননন্দিত ব্যক্তি নিন্দিত হয়ে বিদায় নিতে না চাইলে অনন্ত বিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও শীর্ষক প্রতিবাদ সমাবেশে তিনি এই দাবি জানান। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশে অস্থিরতা আরও বাড়লে তার দায় ইউনূস সরকারকে নিতে হবে। কাদের পরামর্শে অন্তর্বর্তী সরকার কাজ করছে প্রশ্ন রেখে ফারুক বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না করে ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবতে পারেন না। এই সময় বিতর্কিত উপদেষ্টাদের অবসানের দাবি জানান তিনি। নিন্দিত হয়ে বিদায় নেন, আমরা মনে কষ্ট করি। আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যে জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? অস্থিরতা কাটাতে হলে আপনাকেই অচিরেই আজকে, কালকে, পরশুর মধ্যে হলেও আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
দেশের 7 অঞ্চলের উপর দিয়ে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন।